আজকে তোমাদের সঙ্গে শীতের বেগুন দিয়ে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা বুঝতেই পারছো এটা কি আমরা তৈরি করেছি আজকে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের বেগুন দিয়ে বেগুনের ভর্তার রেসিপি। তোমরা সবাই বেগুন ভর্তা বানাতে পারো, তবে আমার মা কিভাবে বেগুন ভর্তাটা তৈরি করেছে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা মাঝারি সাইজের বেগুন আর একটা বড় বেগুনের অর্ধেকটা মা এখানে পুড়িয়ে নিয়েছে। এখানে রয়েছে ছোট দুটো টমেটো, মা এখানে কিউব করে কেটে নিয়েছে। রয়েছে একটা ছোট ক্যাপসিকাম, মা এটাকেও কুচো করে নিয়েছে। রয়েছে একটা বড় পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচা লঙ্কা কুচি, 6-7 কোয়া রসুন কুচি আর কিছুটা আদা মা গ্রেট করে নিয়েছে। আর এখানে মা বেগুন থেকে বেগুনের খোসাটাকে খুলে নিচ্ছে। দেখো মা বেগুনের গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর অন্যদিকে মা কড়াইতে তেল দিয়ে নিয়েছে, সর্ষের তেল, আর তেলটা বেশ ভালো মতো গরমও হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে রসুন কুচি। এবার দিয়ে দেবে এর মধ্যে আদা কুচি। দেখো একটু একটু ভাজা হয়ে এসেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচো করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু মা একটু ভালো করে ভেজে নেবে। দেখো সবজিগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে গিয়েছে। এবার মা এর মধ্যে দিচ্ছে পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেবে। মা এখন 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেবে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি। ফিরে এলাম 2 মিনিট পর। মার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন মশলাটা। এবার পুড়িয়ে রাখা বেগুনটা মায়ের মধ্যে দিয়ে দেবে। এবার মশলার সাথে ভালো করে বেগুনটা কষিয়ে নেবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো বেগুনটা কিন্তু ভালো মতো মশলার সাথে মা কষিয়ে নিয়েছে। এবার মায়ের মধ্যে দিয়ে দেবে কুচো করে রাখা ধনেপাতা। এবার মা ভালো করে কষিয়ে নেবে। এবার মা ওপর থেকে ছড়িয়ে দেবে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নেবে, আর মেশানো হয়ে গেলে মা এটা গরম গরম সার্ভ করে দেবে।
দেখো আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মা এটা সার্ভ করে দিয়েছে। তোমরা চাইলে এটা ভাত কিংবা রুটির সাথে কিন্তু খেতেই পারো, দারুণ লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমাদের পাশে থেকো।